আসসালামু আলাইকুম। আমি আবার এসে পড়েছি বড় মতন একটা নতুন খাবার নিয়ে, ইলিশ আর পোলাও। আমার অসুস্থর কারণে আমি এতদিন ভিডিওটা দিতে পারিনি। আমি এখনও অসুস্থ। তা আজকে নতুন খাবার নিয়ে আসলাম, আমাদের ইলিশ আর পোলাও। ইলিশের সিজন শেষ, তাও আমাদের ইলিশ ঘরে ছিল। আপনাদের নতুন একটা খাবার আইডিয়া দেওয়ার জন্য এই যে এখানে আছে চার চার পিস 5 পিস ইলিশ মাছ। এটা আমাদের ছিল আগে। আজকে ইলিশ মাছ কীভাবে পোলাও পাক করা হয় কম উপকরণে, এটা আজকে আপনাদের দেখাবো। এখানে আছে 1 কাপ তেল। তেলটা আমি একবারই দিয়ে দিলাম, 4-5 চামচের মতন হবে। আর আমি 5 পিসের সাথে আমি আধা কেজি পোলাও চাল নিয়েছি। 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজ মনে 4-5টা পেঁয়াজ হবে, মানে দেশি পেঁয়াজ। পেঁয়াজটা বাদামি কালার হলে আমি আবার আসতেছি মশলা দেওয়ার জন্য। আমি তেজপাতা দিয়ে আর একটু কালার পেঁয়াজের সাথে আদা রসুন সামান্য 2 চামচ পানি দিয়ে দিব। সামান্য একটু যাতে ছিঁড়ে না আসে। আপনারা মনে করবেন ইলিশ পোলাও তো সহজভাবে পাকানো যায়, কিন্তু আমি সহজভাবে আপনাদের পাকিয়ে দেখাবো যে 10 মিনিটের মধ্যে কীভাবে পাকানো হয় ইলিশ মাছ, ইলিশ আর পোলাও। আর চালটা আধা ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি ধুয়ে। মরিচ 1 চামচ মরিচ নিয়েছি হালকা কালার জন্য। আপনারা যদি না দেন, পছন্দ না করেন, অপশন আছে, না দিলেও চলবে, যে যেরকম মানুষ পছন্দ করে। আমি একটু হালকা মরিচ দিলাম। ইলিশ মাছটা মানে দেখতে সুন্দর লাগবে আর গ্যারান্টাও ভালো লাগবে। কষানো হয়ে গেছে আমাদের, দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এর সাথে আমি মাছগুলো দিয়ে অল্প পানি, যদি মাংসটা সিদ্ধ হয়ে যায়। মাংস যেমন কষান এমন কষাবো। দেখুন তেল ভেসে উঠেছে আমাদের, মাছটা কষানো হয়ে গেছে। এটা উঠিয়ে ফেলবো। এখন আমি চালটা ছেড়ে ভাজবো। আর মাছের সাথে আমি লবণ দিয়ে রেখেছিলাম ধুয়ে। এটা ভুলবেন না, মাছের সাথে লবণ দিলে মাছটা লবণ ভিতরে গেলে খাওয়ার পর অনেক মজা লাগবে, টেস্ট লাগবে। আচ্ছা, না মাছটা উঠে তেল আছে, তেলের সাথে তেল লাগবে না। মাছে প্রচুর তেল ছিল। দেখেন চালটা ধোয়ার পর আধা ঘন্টা আগে চাল ধুয়েছি, দেখেন চালটা ফুলে গেছে। এই পোলাওটা আনতে সময় লাগবে না, ঝরঝর করে। এখন আর একটু ভাজা হবে। ভাজা হয়ে গেলে আমি পানি দেওয়ার পর আমি দমে দিয়ে দিব। এখন চালটা ভাজা হয়ে গেছে, ভাত ছেড়ে দিয়েছি চালের পাতিলার থেকে। চালগুলো দেখেন উঠে যাচ্ছে সুন্দর করে। মনে করবেন চালটা ভাজা হয়ে গেছে। আমি এটার সাথে 2টি পট চাল আর এটা 4 পট আমি পানি দিব। এটার মধ্যে আছে 1 কেজি। এটার সাথে দিয়ে দেবো কাঁচামরিচ। আমি লবণটা দিয়ে দিয়েছি, এটা দেখাতে পারলাম না। লেবু দিয়েছি 1 টুকরা। আপনাদের যদি মন চায় যেন লেবুটা দিই, আমার কাছে ভালো লাগে লেবুটা দিলে, গ্রানটা ভালো লাগে। আর পোলাওটাও মনে করুন সুন্দর আসে, মিষ্টি মিষ্টি।
পোলাও তো কেমন আছে, তাও এগুলো দিলে একটু থাকলে দিবেন, না থাকলে নাই। আমার ঘরে ছিল বলে আমি দিছি। এই যে এক টুকরো লেবু, এই এক টুকরো লেবু দিলে হবে। এই যে এই লেবুটা আমি চিপিয়ে দিছি। এটা আমি দমে আসলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখন দমে দিয়ে দিব, পানিটা শুকিয়ে গেছে। এই একটু পানি থাকতে থাকতে আপনি দমে দিবেন, একটা মাইন থাকতে, মানে একটু সাদা সাদা বিচির মধ্যে থাকবে চালের মধ্যে। এইটার মধ্যে আপনি দম দিয়ে দিবেন, সুন্দর দমে আসে পড়বে, ঝরঝর হবে পোলাও। আসুন আমরা দমে দিই। দেখুন আমরা একটা দমে আমার পোলাও হয়ে গেছে, এক উল্টানেতে দেখি পোলাওটা হয়ে গেছে। আমি এটার সাথে এখন মাছ বিছিয়ে দিই। যারা নতুন রাঁধুনি আছেন তারা আধা ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখলে সুন্দর, আপনাদের 5 মিনিট লাগবে না, পুরোটা হয়ে যাবে। আমার মতন দেখুন আমি আধা ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছি। চালটা ভিজিয়ে রাখলেও পাকানোর টাইমে দেখবেন চালটা লম্বা লম্বা হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে, খেতে সুন্দর লাগবে। তেলগুলো ছিল এটা আর 2-3 মিনিট দমে রাখলে আমার পুরো হয়ে যাবে। লম্বা কালো বেগুন ভাজবো, আমার ঘরে বললো বেগুন ছিল না বলে আজকে পরিবেশন করব আপনাদের ইলিশ পোলাও। আর দেখুন কি সুন্দর হয়েছে আমাদের ইলিশ পোলাও। ইলিশ মাছ তো আমাদের জাতীয় মাছ, জানেনি একটা। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর জানাবেন কেমন হয়েছে আমাদের ইলিশ পোলাওটা। আমার যতটুকু আমার ছিল এর মধ্যে আমি আপনাদের পাকিয়ে দেখেছি সহজভাবে। তা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম।